এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী 10 দিনের ভেতরে কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি, তার সঙ্গে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ আগামী 10 দিনের ভেতরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আরব সাগরেও কি কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভিতরে রয়েছে, সেটি কিন্তু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কেমন তাপমাত্রা থাকতে চলেছে, কোথায় হবে ঝড়, কোথায় হবে শিলাবৃষ্টি, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা সমস্তটা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো সরাসরি চলে যাবো আমরা চলে যাচ্ছি 7 মার্চ থেকে দেখে নেব, একদম চলে যাব আমরা 17 মার্চ পর্যন্ত দেখে নেব যে কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তার সঙ্গে পুরো ভারতবর্ষে। প্রথমে আমরা দেখব বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, তার সাথেও দেখে নেব, একসাথেই দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি, তার সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কি কোনো নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো কিছুর কারণে কি বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা আস্তে আস্তে এগোবো। তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলবো যে এখানে আমরা সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হলুদ কালারের কিছু জায়গা হয়ে রয়েছে, এর মানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি, এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলি লাল অংশ হয়ে যাবে, লাল রঙের হয়ে যাবে, সেগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস বোঝায়। এবং আকাশি কালারের আমরা সাইড দেখতে পাচ্ছি অনেক কিন্তু আকাশি কালারের হয়ে রয়েছে, ওই আকাশি কালারের রং মানে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস, এবং সাদা কালারের আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক জায়গাতেই হয়ে রয়েছে, এর মানে মেঘলা আকাশ। তো আমরা জেনে নিলাম যে কোন অংশে কেমন, কোন রঙে কেমন বৃষ্টিপাত হয়। তো আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। শুক্রবার 7 মার্চ কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। ভারতবর্ষেও কিন্তু খুব একটা আমরা বৃষ্টিপাত বা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি না। কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত পূর্ব ভারতের কিছু অংশে চলছে, এবং উত্তর ভারতে আমরা মেঘ দেখতে পাচ্ছি। পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের কিছু অংশে আমরা মেঘ দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু ভারতবর্ষ কিন্তু পরিষ্কার, বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে শুক্রবার 7 মার্চ। আমরা চলে যাব শনিবার 8 মার্চ। 8 মার্চে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বঙ্গোপসাগর কোনো কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ভারতের দিকে গেলে আমরা কিন্তু শুধুমাত্র কেরালাতে আমরা হালকা বৃষ্টিপাতের কিছু জায়গায় সম্ভাবনা দেখতে পাচ্ছি, তাছাড়া কিন্তু কোনো জায়গায় দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ নেই। এবং মধ্য ভারতে আমরা কোনো মেঘ বা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, কিন্তু উত্তর ভারতের কিছু অংশে আমরা মেঘ দেখতে পাচ্ছি, এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ভারতের কিছু জায়গায় থাকবে, এবং হালকা তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2-1টি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে শিলিগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং হালকা মেঘের দেখা দেবে শনিবার। আমরা রবিবার চলে যাচ্ছি। রবিবারও আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সাগরে কোনো কিন্তু নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না, যে নিম্নচাপের ফলে কিন্তু যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, এরকম জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মেঘও আমরা দেখতে পাচ্ছি। এই মেঘটি আমরা কোন দিকে এগোচ্ছে আমরা একটু দেখব। এই মেঘটি কিন্তু আস্তে আস্তে আমরা এগোবো, রাতের দিকে এগোবো। শনিবার রাতের দিকে আমরা চলে গেলাম, রবিবার রাতের দিকে, এবং এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে। মেঘটি এরকম জায়গায় ছিল এবং আস্তে আস্তে সেটি শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে, এবং সোমবার থেকে কিন্তু শ্রীলঙ্কায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং তামিলনাড়ু এবং কেরালাতে আমরা মেঘলা আকাশ সোমবার থেকেই দেখব। সোমবারের পর মঙ্গলবার 11 মার্চ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কেরালা এবং তামিলনাড়ুতে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মাঝারি, এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
মঙ্গলবার কিন্তু দিনভরেই বৃষ্টিপাত হবে কেরালা এবং তামিলনাড়ুতে। দিনভর বৃষ্টিপাত হওয়ার পর মঙ্গলবার এবং বুধবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তামিলনাড়ু এবং কেরালাতে। তারপর বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাত কমতে শুরু করবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেরালাতে বৃহস্পতিবার 13ই মার্চ। তারপর শুক্রবার থেকে আবারও কিন্তু পরিষ্কার আকাশ হবে, মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাবে শুক্রবারের পর থেকে। এবং আবারও দেখতে পাচ্ছি একটি শনিবার 15ই মার্চ আমরা দেখতে পাচ্ছি আবারও একটি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং এই নিম্নচাপটাও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার দিকে কিন্তু এগোচ্ছে, শ্রীলঙ্কার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপটা কিন্তু শ্রীলঙ্কার দিকে এগোচ্ছিল, তারপর কিন্তু থমকে দাঁড়িয়ে গেল এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি শক্তি হারিয়ে ফেলছে। তোমরা দেখতে পাচ্ছ যে শক্তি হারিয়ে ফেললো এই নিম্নচাপটি এবং একটি ঘূর্ণাবর্ত রূপে কিন্তু অবস্থান করছে, এখনও কিন্তু সাগরীয় অবস্থান করছে। তো আগামী দিনে আমরা জানতে পারবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, ওই নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না, সব কিন্তু আমরা জানতে পারবো পরের আপডেটে। তো এখন আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আমরা বলেছিলাম যে 17ই মার্চ পর্যন্ত দেখব, কিন্তু আমরা 20 মার্চ পর্যন্ত দেখে নিলাম, কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় বৃষ্টির সম্ভাবনাটি থাকছে আমরা দেখব, সিলেট এবং ময়মনসিংহ, এই যে সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকাতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। তাছাড়া কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তাপমাত্রা কেমন থাকতে চলেছে আগামী দিনে সেটি আমরা জানবো। তো শুক্রবার সকাল 6টার তাপমাত্রা দেখব আমরা। শুক্রবার সকাল 6টার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার কিন্তু খানিকটা তাপমাত্রা কমেছে এবং শুক্রবারও একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। আমরা বৃহস্পতিবার সকাল 6টার সময় কেমন তাপমাত্রা ছিল সেটি আমরা দেখে নিচ্ছি। বৃহস্পতিবার সকাল 6টার সময় প্রায় 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু ছিল এবং শুক্রবার কিন্তু খানিকটা আরও কমার কিন্তু সম্ভাবনা থাকছে। শুক্রবার আরও তাপমাত্রা কমার একটু সম্ভাবনা রয়েছে। 18 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং 18 ডিগ্রির নিচেও তাপমাত্রা থাকবে। আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে সকাল থেকে ভোরের মধ্যে। বাংলাদেশে 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। উত্তরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি পার্বত্য অঞ্চলগুলিতে উত্তরের আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে 13 থেকে 14 ডিগ্রি, মালদাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এরকম তাপমাত্রা কিন্তু আগামী 2-3 দিন থাকবে, তারপরে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। কুয়াশা কোথায় থাকার সম্ভাবনা থাকবে আমরা একটু জানবো। কুয়াশা কি আসবে না কুয়াশার দিন শেষ হয়ে গেল সেটি একটু দেখবো আমরা। শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে আমরা চলে গেছি। পশ্চিমবঙ্গের কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না, বাংলাদেশেও কোনো কুয়াশার সম্ভাবনা থাকছে না এবং পুরো ভারতের দিকেও কিন্তু খুব একটা কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। হালকা হালকা কিছু জায়গায় কুয়াশা থাকছে, কিন্তু ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই। কুয়াশা একটু থাকবে তামিলনাড়ুর কিছু অংশে, চেন্নাই পুদুচেরির কিছু অংশে মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকবে। কেরালার কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে এবং বাকি জায়গাগুলিতে সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা থাকছে না। হালকা কুয়াশা কিছু জায়গায় ভারতের থাকতে পারে, কিন্তু ভারী কুয়াশার কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য।